কমলা ভোগ দাও হবে তো একটু কম সেন্স মেডিসিনস খেয়েছি, তাছাড়া গ্যাসের ট্যাবলেট খেয়েছি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অফ আওয়ার চ্যানেল অ্যান্ড আই হোপ তোমরা সবাই ফিট অ্যান্ড ফাইন আছো। অ্যান্ড আজকে একটা খুব সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে অ্যান্ড ইন দ্য মিন ওয়াইল টুকাই ব্রেকফাস্ট রেডি করছে। আমরা দুজনে আজকে উঠে গেছি, টুকাই আগে উঠেছে আমি পরে উঠেছি এরকম না, দুজনে একসাথে উঠে গেছি অ্যান্ড টুকাই ব্রেকফাস্ট রেডি করছে। আমরা খাবো কর্নফ্লেক্স অ্যান্ড আজকে আমি কর্নফ্লেক্স হিসাবে কি দুধ চা খাওয়াটা ঠিক হবে? রচা খাবো, যাই হোক আমার তো সেই রচা অ্যান্ড ওরা মেবি দুধ চা খাবে, ও টুকায় রচা খাবে লিকার চা অ্যান্ড আমার এই কালো চা দেখতে দেখতে সবাই বোর হয়ে যাবে। যাই হোক, আর বুবাই হচ্ছে খায় দুধ চা, ও দুধ চা ছাড়া খায় না। সো এই হচ্ছে আমাদের এখন ব্রেকফাস্টের আপডেট। ব্রেকফাস্ট হবে, তারপরে আমাদের বেসিক্যালি দিন শুরু হয়, প্ল্যানিংস অ্যান্ড অল শুরু হয়। সো ব্রেকফাস্ট আগে করি, তারপরে দেখা যাবে। এই হচ্ছে আমাদের কর্নফ্লেক্সের ফ্রুটস। আঙুরটা কর্নফ্লেক্সে যাবে না? ও শুধু এই বেদানাটা অ্যান্ড কলাটা। এটা হচ্ছে খেজুর। খেজুর হয়ে গেছে, কলা হয়ে গেছে অ্যান্ড দিজ আর গ্রেপস অ্যান্ড পোমোগ্রানেট মানে বেদানা, এইগুলো হয়ে গেছে। এগুলো সব যাবে আমাদের কর্নফ্লেক্স। এই এতগুলো ফ্রুটস দিয়ে কর্নফ্লেক্স খেতে কিন্তু লিটারালি ভালো লাগে। শুধু কর্নফ্লেক্স খাওয়ার থেকে নানান রকম ফ্রুটস যা যা দিতে পারো। অ্যান্ড আমার সবেদা জিনিসটা খুব ভালো লাগে, বাট সবেদা ইজ নট অ্যাভেলেবল নাও। তো ওইটা আসলে আমি সবেদা দিয়ে খাবো। ইভেন গরমকাল আসলে তোকে আম দিয়ে খাওয়াবো বল। আমের আমরা পোকা, আমি আম তরমুজের পোকা। যাই হোক, এখন তো ওগুলো পাওয়া যাচ্ছে না, এখন যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো দিয়ে কর্নফ্লেক্স খেলে ইটস হেলদি অলসো, সিন্স আমাদের হেলদি খাবারটা খুব কমই খাওয়া হয়। তো এইটা সকালবেলা একটা খেলে ইটস আ হোলসাম ব্রেকফাস্ট অলসো অ্যান্ড পেটটাও ভরে, সো ইটস আ গুড ব্রেকফাস্ট। এই হচ্ছে টুকায়ের কর্নফ্লেক্স উইথ লেস দুধ, মোর কর্নফ্লেক্স অ্যান্ড ফ্রুটস অ্যান্ড আমার হচ্ছে উইথ মোর দুধ অ্যান্ড সবই মোর মোটামুটি। সো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট আর চা। তো আমাদের আগে লাঞ্চ ছিল হচ্ছে কালকের মাছ ছিল, আমি কিছুটা তুলে রেখেছিলাম আজকের জন্য। রাত্রিবেলা তো চিকেন খাওয়া হলো সেহেতু মাছটা আজকে আছে, মাছটা গরম করে নিয়েছি অ্যান্ড দিস ইজ উচ্ছে আলু ভাজা, আমার ফেভারিট। উইথ আমড়া। আমটা হলে ভালো হতো, কিন্তু আমটা আলুর সময় আর ভাত স্টিল মিসিংটা কালকের চিকেন। যাই হোক, এই হচ্ছে আমাদের সিম্পল লাঞ্চ। আমরা খেতে বসবো, অনেকটা বেলা হয়ে গেছে। তারপরে আজকে একটু মায়ের বাড়ি যাবো, ইচ্ছে আছে মায়ের বাড়ি যাওয়া, সিন্স ওখানে পার্লারটাও কাছে, পার্লারে একটু যাবো আর মায়ের মানে দেখা করতে যাবো আর কি। তো এখন বাজে সন্ধ্যে 7:30। এখন আমাদের বাড়িতে একটা স্পেশাল গেস্ট এসছে, আমাদের অমিত এসছে বাড়িতে। তো অমিত নিয়ে এসছে দুটো মিষ্টি টাইপের নিয়ে এসছে, একটা হলো অমৃতি, একটা হলো ক্ষীরের চপ। তো এই হলো ক্ষীরের চপ, এনেছিল টোটাল 4-5টা, সেখান থেকে অলরেডি একটা বা দুটো মাস ওখান থেকে উঠে গেছে। আর এই হলো অমৃতি, এটাও এনেছিল রক্তি। আর ক্ষীরের চপ দুটোই মোটামুটি উঠে গেছে, 2-3টে করে। তো এখন যেটা রাখা আছে সেটা চা বানাচ্ছি আমি এখন। এখানে চা হচ্ছে আর ওটা চায়ের সাথে খাওয়া হবে। এখানে ইন্ডিয়া নিউজিল্যান্ড থার্ড T20 চলছে, এখানে সেটাই দেখা হচ্ছে এখন। কমলা ভোগ দাও হবে তো এইখানে বসে বসে এটা কি ক্ষীরের চপ খাওয়া চলছে। খাওয়া হয়ে গেছে। ও হ্যাঁ, খাওয়া হয়ে অলরেডি হয়ে গেছে। ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠেই অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে। গরম কি ভালো খেতে। মেটার পরে লিটারালি ক্ষীর দেওয়া না, ক্ষীর না মানে তা আমরা এখানে চা খেতে বসে গেছি। আজকে আমাকে দিয়েছে টুকাই দুধ চা অ্যান্ড একটা আমিত্তি পড়ে আছে আর একটা ক্ষীরের চপ পড়ে আছে। ওরা তো সবাই চা খাচ্ছে। আমি টুকাইকে বললাম একটু চিকেন ম্যাগি করে দিতে, বাট টুকাই দেয়নি। যাই হোক, এবার আমি দিইনি কেন বল? কেন? এখানে এইটা চলছে ক্রিকেট, হ্যাঁ ম্যাচ চলছে আর খুবই ইন্টারেস্টিং একটা গেম চলছে। যাই হোক,
তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের রাত্রিবেলা খাওয়ার এখনো কোনো ডিসিশন হয়নি অ্যান্ড আজকে এমনি কোনো এক্সাইটিং কিছু ছিল না, মায়ের বাড়ি যাওয়ার কথা ছিল বাট মায়ের বাড়ি গেলাম না, কিছু সার্কামস্টেন্সেস আছে আর কি, মায়ের বাড়ি গেলাম না আজকে, বাদ দিলাম। তো দেখা যাক, জানি না রাত্রিবেলা কি রান্না বান্না কি হবে, খাওয়া দাওয়া কি হবে, কজ একদিন ম্যাচ যেদিন থাকে সেদিন আমাদের বাড়ির সব কাজই মোটামুটি বন্ধ হয়ে যায়। সুতরাং ম্যাচটা হোক, তারপরে সবার মাথায় চাকা দেবে যে আরে ডিনার করার আছে, খাওয়া দাওয়া তখন দেখা যাবে, এখন আপাতত কোনো প্ল্যান নেই। ব্যাস কোলে উঠে গেছে। হাই উঠতে উঠতে বন্ধ হয়ে গেল। এখন রাত 10:30 বাজে, এখন আমাদের সবাই রান্নার প্রিপারেশন শুরু হয়েছে। আমাদের আজকে রান্নার মেনু হলো ভাত নর্মাল, আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে মেখে সবাই খাবে, আর সৃজার মনে একটু আলাদা প্রিপারেশন হতে পারে, আর অমলেট। এই হলো আমাদের আজকের মেনু। হ্যাঁ, আর সৃজা হলো কালকে মানে কালকে দুপুরবেলার যে লাঞ্চটা ও বানিয়ে রাখবে যাতে সকালবেলা ওর মানে কাজটা যাতে হ্যাম্পার না করে, তো সেটার জন্য ও ডিম কষা বানাবে এখন। তো সেটা এখন বানাচ্ছি এখানে, মানে বানাবে আর কি। এখন ও মানে আমাদের মাস্টার শেফ আজকে রান্না করা বাদ দিয়ে আজকে মানে আলু পেঁয়াজ কাটা নিয়ে বসেছে। তো এইখানে পেঁয়াজ নিয়ে বসেছে এতগুলো, এখান থেকে কিছু পেঁয়াজ হবে অমলেটের জন্য আর কিছু পেঁয়াজ হবে ডিম কষার জন্য। এইখানে আলু কাটা হয়ে গেছে, এই যে আলু সিদ্ধ আলু রাখা আছে। আর মিক্সি বাদ দিয়ে এখন এইটার মধ্যে করে পেঁয়াজ ঘোরাবে যাতে পেঁয়াজগুলো একদম কুচকুচি হয়ে যায়। এটাকে চপার বলে, এটার মধ্যে ঘোরাবে না, চপ করবে। তো এখন বাজে রাত 12:45। 10:30টার সময় আমি যখন ব্লগ করেছিলাম লাস্ট, তখন আমার দাদা আলু পেঁয়াজ কাটছিল। আমি বলেছিলাম যে আগামীকালে ডিম কষার জন্য আলু পেঁয়াজ কেটে রাখছে একেবারে। তো তারপরে হয়েছে যেটা হয়েছে সেটা হলো সৃজার অত্যাধিক পেট ব্যথা শুরু হয়ে গেছিলো মাঝখানে। কারণ হলো ও সকালবেলা কর্নফ্লেক্স খেয়েছে দুধ দিয়ে, আর খেয়েছে সেটা হলো রাত্রি সন্ধ্যেবেলা দুধ চা। তো এই দুটো খাওয়ার জন্য ওর মোটামুটি যে ওর গ্যাস্ট্রিক সমস্যাটা আছে সেটা, মানে ওর যেহেতু ল্যাকটোজ ইনটলারেন্ট যে ইন্টেস্টাইন আছে, তো সেটার জন্য খুবই সমস্যা হয়েছিল, মানে ওর প্রচণ্ড পেট ব্যথা করছিল। তো সেটার জন্য ও এতক্ষণ মোটামুটি 10:45 থেকে আর এখনো পর্যন্ত এই 15 মিনিটস আগে পর্যন্ত ও টানা শুয়েছিল। তো মানে লিটারালি অসহ্য পেট ব্যথা করছিল। তো ওকে আমি একটা ওষুধ দিলাম, ওষুধটা খেয়ে এই মোটামুটি 15 মিনিটস এরকম হলো, ও একটু ঠিক আছে এখন, তবু মোটামুটি কোনো কাজ করার মতো নয়। তো ডিম কষার যেটা আছে, মানে যেটা কালকের যে লাঞ্চটা, ওটাও কালকেই করবে যদি সুস্থ থাকে। আর এখন তো আমাদের রাত্রিবেলা ওই ঘি আলু সিদ্ধ দিয়ে আর অমলেট বানিয়ে ওরমভাবে খেয়ে নেবো। তো সৃজা বলছিল যে ও কিছু খাবে না বেসিক্যালি, কারণ মানে পেটটা ব্যথা করছে যেহেতু। তো ওকে বললাম যে অল্প করে একটু খেয়ে নে, কারণ যদি গ্যাস হয়ে থাকে বা সামথিং কিছু যদি এরকম কিছু হয়ে থাকে, তাহলে মানে ভাতটা যদি একটু খায় তাহলে জিনিসটা একটু মানে কি বলবো, একটু সুস্থ হবে আর কি, একটু মানে গ্যাসটা একটু চাপা পড়বে আর কি, এই হলো ব্যাপার। আর তো ওটাই বললাম যে খেয়ে নিতে। তো এখন আমাদের এখনো কারোর খাওয়া হয়নি কিছু, ওর এখনো নিচে ওদেরকে খাওয়াতেও যাওয়া হয়নি, কোনো কাজই এখনো মোটামুটি খাওয়া হয়নি। আর বুকু তার মধ্যে এখানে ফুল খেলার মুডে আছে, ও খেলেই যাচ্ছে, এদিক ওদিক লাফালাফি সব করে যাচ্ছে। ব্যাপারটা এরকম হয়েছিল যে টুকাই আমাকে চাটা দেয়, দুধ চা। তো আমি আর ওকে মানে ও আবার করে করবে বলে ওটা খেয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার রিয়াকশন শুরু হয়ে যায়, আর আমার এত পেট ব্যথা হয় আমি এখানে শুয়ে পড়ি। আমার পেট ব্যথার জন্য আমার কান্না মানে কেঁদে ফেলি আর কি। যাই হোক, পেট ব্যথাটা একটু কম, সেন্স মেডিসিনস খেয়েছি, তাছাড়া গ্যাসের ট্যাবলেট খেয়েছি। বেসিক্যালি এটা হয় দুধটা খেতে খেতে ও মানে গ্যাস হয়ে যায়, যার জন্য সমস্যাটা হয়, অ্যান্ড প্রচণ্ডভাবে পেটটা ব্যথা হয়। তো আমি সোজা হয়ে দাঁড়াতেও পারি না। তখন বলে নিল যে ও করে নেবে কাজগুলো, আমাকে তো করতে দিচ্ছে না। তো আজকে ওই আলু সিদ্ধ বলো বা বাচ্চাদু বলো ও করে নেবে। আর বুকি এখানে অলরেডি উৎপাত করা শুরু করে দিয়েছে, যেটা করারও। তো আমি এখানে একটু জাস্ট বসে আছি, দাঁড়াতেও সে দাঁড়ালে একটু পেটে লাগছে। তো একটু রেস্ট নিই, যদি দেখি পারি তারপর রাত্রিবেলা একটু হেল্প করে মানে রান্নাটা করে নেবো, নয়তো কালকে করবো। আরে
কি উৎপাতু কি উৎপাতু। আর ছবি Okay, okay. জল দিচ্ছি জল দিচ্ছি। আমাদের খাবার রেডি হয়ে গেছে, ডিনার। এই হলো সোজা আলু সিদ্ধ মাখা ঘি দিয়ে ভাত। এই হলো আমার ঘি আছে এখানে, এইখানে ঘি, এটা আলু সিদ্ধ নুন দেওয়া। আর এটা হলো আমার স্ক্র্যাম্বল এগ, মানে ডিমের ভুজিয়া হালকা সস দিয়ে। আর এখানে সেম, এখানে ঘি ছাড়া পেঁয়াজ কুচু কুচু করে কাটা, আলু সিদ্ধ দিয়ে পুরো ভাত। আজকে ভিডিওটা মেবি একটু বোরিং হবে আর ছোট হবে, সিন্স আমাদের একটা প্ল্যানিং ছিল, বাট আজকে যে মানে কন্টেন্টটা রাখবো ভেবেছিলাম ওটা রাখতে পারিনি, সিন্স আমার একটু প্রবলেম হয় অ্যান্ড এটা এখনও গোয়িং অন, পেট ব্যথাটা এখনও গোয়িং অন। আমি ভাত খেয়েছি একটু, অল্প অল্প একটু কমেছে, বাট ভীষণ মেডিসিনটার জন্য ভীষণ ড্রাউজি ফিল হচ্ছে, সো ঘুম পাচ্ছে। তো মানে এখনো মোটামুটি আছে, এর থাকবে মোটামুটি সকাল পর্যন্ত থাকবে, ঘুমিয়ে পড়লে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, যাই হোক এই হচ্ছে ব্যাপার। সো আজকে দিনের ভিডিওটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও, কালকে থেকে আবার ভালো মানে ভিডিও আসবে। অ্যান্ড তো আজকে ভিডিও এখানেই এন্ড হচ্ছে। অ্যান্ড বাইরে একটা খুব সুন্দর মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। মানে হ্যাঁ এই ওয়েদারে, যে গরমটা যখন যখন পড়ছে আর কি, এই ওয়েদারে এই ঠান্ডা হাওয়াটা একটা মানে সুদিং, কিন্তু খারাপ মেবি খারাপ। তো যাই হোক, তো এখন আমরা ভিডিওটা এখানে এন্ড করছি, অনেকটা বেজে গেছে, আজকে রাতটা না অনেকটা হয়ে রাত হয়ে গেছে। গেছে। তো এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। অ্যান্ড তো এখানে যেহেতু এন্ড হচ্ছে, সো গুড নাইট, গুড বাই, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। টিল দেন stay tuned. স্টে টিউনড।